বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। সেটা হলো খাসির মাংস রেসিপি। বহু পুরনো বছরের কথা বলছি। আগেকার দিনে মা ঠাকুমারা যেভাবে খাসির মাংস রান্না করতো, আমি ওইভাবে আজকে রান্না করছি। আমি প্রথমেই পেঁয়াজ মশলা ফসলা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন। পেঁয়াজ বাটাও দিয়েছি, আর টমেটোটা গোটা ছিল সেগুলো সব তেল, তেজপাতা, হলুদ, লবণ সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে তারপরে আমি বসিয়েছি। বসানোর পরে আমি তোমাদের শেয়ার করছি। আগেকার দিনে যেরকম রান্না হতো, তোমার উনুনে রান্না হতো, তখন তো গ্যাসের ব্যবস্থা ছিল না। আর এইভাবেই বসাতে হতো, একবারে মেখে মাংসটাতে কড়াইতে বসিয়েই নেড়ে নেড়ে করতে হতো, কারণ তখন উনুনের আঁচে রান্না হতো, না হলে তো তলায় ধরে যাবে মাংস। আমি আজকে সেইভাবেই আমি রান্না করে তোমাদের দেখাচ্ছি। তার আগে বলবো, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো থেকো, অবশ্যই আমার ভিডিও দেখতে ভালো লাগবে। আর আমি কষে কষে এইভাবে আমি করব, একভাবে আমি দাঁড়িয়ে আছি গ্যাসের সামনে, এইভাবে কষে কষে মাংসটা করতে হবে। মটনটা কিন্তু এর জন্য ভেঙেও যাবে না, পুরো গোটা গোটাই থাকবে, মানে কন্টিনিউ নেড়ে যেতে হবে এটা। আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি মাঝে মধ্যে নাড়ছি, যাতে তলায় লেগে না যায়। আগে উনুনে রান্না করলে এরকম লাগতো না, এখন গ্যাসে করলেই না এরকম তলায় লেগে যায়। তার জন্যে তোমার সামান্য গরম জল বা এমনি জল সামান্য দিয়ে তোমরা নেড়ে নেড়ে করতে পারো। আর এই মাংসটাতে আমি আলু অল্পই অ্যাড করব, বেশি আলু দেব না। আর কষাতে কষাতে মশলা যত কষাবে তত টেস্টি হবে খাসির মাংস, আর খুব সুন্দর গন্ধও বেরোবে। এবার কষানোর কালারটা তোমরা দেখো, খুবই সুন্দর কালার আসছে। আমার এখনও কষানো বাকি আছে, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর রবিবারে ছুটির দিনে সবাই সাদা ভাতের সাথে এই মাংসটা তোমরা করে খাবে, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর কালার এসেছে, আমার কষানো প্রায় হয়েই এসেছে। এবার আমি ভিডিওতে যখন আমি জলটা দেব, জল দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত মাংসটা যেটা তৈরি হবে ওটাই কিন্তু কষানো, খাসির মাংস কষা। তোমরা ওইটাও করতে পারো। আর আমরা যেহেতু শুধু আজকে মাংস করেছি, ভাত দিয়ে খাওয়া হবে দুপুরবেলা, তার জন্য সামান্য গরম জল করে দিয়েছি। আর লাস্টে আমি গরম মশলা দিয়ে আমি নামাবো। যারা গরম মশলা খাও না তারা নাও দিতে পারো। এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে, একটা খুব সুন্দর রেসিপি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর আমি কষানোর সময় আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে থাকি, আবার নামানোর আগেও আমি দিয়ে দেবো। তোমরা এইভাবে করতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে খাসির মাংসটা। আগেকার দিনে এইভাবেই কিন্তু খাসির মাংস রান্না হতো। আর উনুনে রান্না করলে আরও সুন্দর কালারটা হয়ে যায়, এর থেকে আরও সুন্দর কালার হয়, আরও টেস্টিও বেশি হয়। এবার আমি আলুটা দিয়ে দিলাম, এই কটাই আমি আলু দিয়েছি। দেখো, আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি জল দেব, সামান্য জল দেব, মাখা মাখা করে তৈরি করব। আর মাংসটাতে খুব একটা যে ঝাল দিয়েছি সেটাও না। কষানোর সময় আমি শুধু ওই সানরাইজের লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছিলাম, বাটা কোনো লঙ্কা আমি দিইনি। এটা তোমরা সাদা রাইসের সাথে বা সাদা পোলাও বা মানে হলুদ কালারের যে পোলাও করে সেটা বাড়িতে বানিয়েও সেটার সাথেও তোমরা খেতে পারো। বাড়িতে অতিথি এলে এইভাবেও করতে পারো, পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো, ভীষণ ভালো হবে। এই যে দেখো, আমার কষা খাসির মাংসটা এখন হয়ে গেছে। এইটা কষা যদি তোমরা খেতে চাও এইভাবে এই সময় পর্যন্ত তোমাদের কষাতে হবে,
নামিয়ে নিতে হবে। এরপরে আমি জল অ্যাড করেছি সামান্য, সামান্য ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তাহলেই আমার হয়ে যাবে রবিবারের খাসির মাংস আর সাদা ভাত। হয়ে গেছে আজকের আমার মেনু। দেখো তোমরা, খাসির মাংসের যে আলাদা যে কালার একটা, সেই কালারটাই কিন্তু এসেছে।